এসআর এর লিস্ট বেরিয়েছে, তাই তো নাকি? এক একটা বুথে 50 জন, 60 জন, 70 জন, 100 জন, 150 জন করে সব নাম বাদ গেছে। শুনছেন তো? আমি ওপেন মাইকে বলছি, সোশ্যাল মিডিয়াতেও যাচ্ছে, সবাই যে যার এলাকায়, যে যার গ্রামে বুথে লিস্ট চেক করো। যদি লিস্টের ওয়েবসাইটের অ্যাপটা না পাও, আমার 82 নম্বরে জানতে চাইবে, আমি তোমাকে ওই অ্যাপ দিয়ে দেবো, তুমি দেখে চেক করে নাও। যদি কারো নাম বাদ যায়, কারো নাম যদি বাদ যায়, ঘাবড়ে যেও না। তুমি যদি আমার ভালোবাসার মানুষ হও, চিন্তা করো না, তোমার জন্য আব্বাস সিদ্দিকী আছে। কথা বুঝে আসছে? একদম চিন্তা করো না, তোমার পাশে আমি আছি। প্রয়োজন হয় তোমার জন্য লক্ষ টাকা খরচ, লাখ লাখ টাকা খরচ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করতে হয়, নওশাদকে দিয়ে করাবো। কথা বুঝে আসছে? এক তো সে এমএলএ, তার একটা পাওয়ার আছে, আবার মামলা হবে। তুমি চিন্তা করো না। দুঃখের সাথে বলতে হচ্ছে, আগামী দিনটা কিন্তু আরো ভয়ানক আসছে। আজকে যে লিস্ট দেখছে, লিস্ট কিন্তু কমপ্লিট নয়, আরো অনেকের নাম বাদ যেতে পারে। হালকা হালকা করে দিচ্ছে, একসাথে দিলে যদি একটা বড় শক্তি হয়ে যায়, রুখতে যদি না পারি। কত রকম প্ল্যান চলছে। এই কথাগুলো বলে জাতিকে, কমকে সজাগ করা দরকার আছে না?